হুমকি দামকি দেওয়া হচ্ছে, আমরা যদি এখানে কোনো প্রতিবাদ করি আমাদেরকে মেরে ফেলা হবে। আমরা তো অলরেডি গতকালকেই মরে গেছি, 30 মিনিটের নোটিশে আমরা মরে গেছি। আমরা এখানে আর কেউ জীবিত নাই ভাই। আজকে যদি 1987 সালে এই মার্কেট তো হয়, তাহলে আপনারা চিন্তা করে দেখেন এই মার্কেটের বয়স আনুমানিক 40 বছর। এবং এই সিলেট সদর উপজেলার সবচেয়ে বড় কাঁচা বাজার হচ্ছে এই মেজরটিলা বাজার। এই সিলেট শুধুমাত্র সিলেট জেলা না, সিলেট বিভাগের মানুষ জানে এই মেজরটিলার কাঁচা বাজার অনেক পুরাতন এবং অনেক ঐতিহ্যবাহী, এবং এখানে ব্যবসার সাথে অনেকে জড়িত। আমরা যদি আপনার 40 বছর পূর্বে ওনাদের কাছ থেকে আমরা স্থায়ীভাবে লিজ নিয়েছি। আজকে আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাই, আমাদের সবচেয়ে কষ্টের জায়গা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আপনারাও যারা ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার কর্মীরা আছেন, আপনারা আমাদের ভাই, আপনারাও প্রচার করছেন যে সেনাবাহিনী কর্তৃক অবৈধ দোকানগুলো উচ্ছেদ করতে হচ্ছে। আমাদের সবচেয়ে কষ্টের জায়গা এই জায়গায়, এবং আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা কারো জায়গা 1 ইঞ্চি জায়গাও আমরা কারো অবৈধ জায়গা আমরা দখল করি নাই। এই জায়গা যদি কেউ দখল করে থাকে, কেউ যদি অবৈধভাবে দোকান কোটা নির্মাণ করে থাকে, তাহলে সেটি করেছেন জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতি। এই জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতি যদি অবৈধভাবে এই মার্কেট তৈরি করে থাকেন, এর দায়ভার তো আমরা নিতে পারি না। আমাদের সুস্পষ্ট দাবি হচ্ছে, 40 বছর ধরে এখানে অনেকে জেলা প্রশাসক এসেছেন, ওনারা এখানে সভাপতি ছিলেন। আমরা আরো বলতে চাই, আমরা 2007 সালে যখন 111 সরকার ছিল, তখনও এই বৃহত্তর সিলেটে অনেক রাস্তাঘাট ভাঙা হয়েছে, এই জায়গায় মাপযোগ করা আছে। তৎকালীন সময়ে এই অন্ধ কল্যাণ মার্কেট বিপণী কেন্দ্রের 1 ইঞ্চি জায়গা সরকারি জায়গায় পড়ে নাই। আজকে কোন অদৃশ্য ক্ষমতার বলে, কোন অদৃশ্য শক্তির বলে আজকে 40 বছরের পুরাতন মার্কেটকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। ওনারা ওনাদের মার্কেট ভেঙে দিক, গুড়িয়ে দিক, আমাদের কোনো আপত্তি নাই। আমাদের আপত্তি এই জায়গায় যখনই আমাদেরকে বলা হয় আমরা অবৈধ দখল করেছি, আমরা কারো জায়গা অবৈধ দখল করি নাই। আমাদের পূর্বপুরুষেরা এখানে 1,25,000 টাকা দিয়ে 1987 সালে এই জায়গা থেকে ওনাদের কাছে বরাদ্দ নিয়েছেন। আমরা প্রত্যেক মাসে ওনাদেরকে জমিদার ভাড়া পরিশোধ করি। এরপরেও 1987 সালের পরেও 1987 সালের পরেও এখানে অনেক দোকানগুলো ক্রয় হয়েছে, বিক্রয় হয়েছে। এখানে যদি কেউ দোকানগুলো বিক্রয় করে, তাহলে এই জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতিকে ওই বিক্রয় মূল্যের 10% টাকা পরিশোধ করতে হয়। 10% টাকা পরিশোধ করার পর ওনারা একটা নতুন দলিল সম্পাদন করে দেন। এখন যদি জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতি এখানে সড়ক ও জনপথের জায়গায় যদি ওনারা মার্কেট নির্মাণ করে থাকেন, আমরা তো কিছুই জানি না। আমরা গত বুধবারে হঠাৎ করে জানলাম সড়ক ও জনপথ এবং সিলেট সিটি কর্পোরেশন সার্ভেয়ার হিসেবে মাপযোগ করতেছেন। তো আমরা ওনাদেরকে জিজ্ঞেস করলাম, ভাই কি ব্যাপার, আপনারা এর মাপযোগ করতেছেন? ওনারা বলতেছেন এই জায়গাটা সড়ক ও জনপথের জায়গায় পড়ছে। তো আমরা যেহেতু আমরা যেহেতু জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতি এই জায়গাটা লিজ নিয়েছি, আমরা জালালাবাদ অন্ধ সমিতি জানালাম। ওনারা বললেন আপনারা জেলা প্রশাসক মহোদয়ের সাথে যোগাযোগ করুন। আমরা জেলা প্রশাসক মহোদয়ের সাথে বারংবার আমরা যোগাযোগ করেছি। এই ব্যবসায়ীরা, আমরা ওনার কাছে কোনো আশানুরূপ বক্তব্য কখনোই পাই নাই। পরবর্তীতে এখানে জেলা প্রশাসক মহোদয় সিদ্ধান্ত দিলেন যে ঠিক আছে, সড়ক ও জনপথ ওনাদের জায়গাটা মাপযোগ করে আলগা করে নিক, আমরা সড়ক ও জনপথের জায়গায় পরে যে জায়গাটা আছে আমরা সেই জায়গায় অবস্থান করি। কিন্তু আমরা গতকাল অত্যন্ত আশ্চর্যজনকভাবে লক্ষ্য করলাম, হঠাৎ করে এখানে এসে বলা হলো 30 ঘন্টা নয়, 24 ঘন্টা নয়, 12 ঘন্টা নয়, 5 ঘন্টা নয়, 6 ঘন্টা নয়, 1 ঘন্টাও নয়, 30 মিনিটের নোটিশ দিয়ে বলা হলো আমাদেরকে এই পুরো জায়গাটা আমাদেরকে ছেড়ে দিতে হবে। এবং আপনারা কালকে আপনারা দেখেছেন এখানে অনেক ব্যবসায়ী আছে, এখানে অনেক পরিবার জড়িত আছে। এমনও দোকান আছে যাদের 70 লক্ষ 80 লক্ষ টাকার মালামাল আছে এই দোকানে। 30 মিনিটের নোটিশে কালকে এই মেজরটিলা কাঁচা বাজারে অনেক মৎস্য ব্যবসায়ী, অনেক মৎস্যের মাছ পচে গেছে, ওনারা বিক্রি করতে পারে নাই। অনেক সবজি বিক্রেতার সবজি পচে গেছে, সবজি বিক্রি করতে পারে নাই। অনেক এখানে পানের ক্ষুদ্র দোকানদার আছেন, ওনাদের পানগুলো নষ্ট হয়ে গেছে, ওনারা বিক্রি করতে পারে নাই। অনেক বড় ব্যবসায়ী আছেন, ওনাদের দোকানের মালপত্রগুলো হয়েছে নষ্ট করতে পারে নাই। তো আমরা কার কাছে বিচার দিব? বলা হলো 5 আগস্টে, এই 5 আগস্টের পর এটি অবৈধ সরকারের পতন হয়েছে, দেশ ইনসাফ মুক্ত হয়েছে, দেশ মুক্ত হয়েছে। কিন্তু আমরা কি গেলাম? আমরা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সিলেটের সর্বস্তরের রাজনৈতিক নেতৃবৃন্দের উদারত আহ্বান জানাও, আপনারা আমাদেরকে বাঁচান, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আপনারা হয়তো অবগত জানেন কিনা জানি না, আমাদের অনেক ব্যবসায়ী কালকে 30 মিনিটের মালামাল উচ্ছেদ করতে গিয়ে অনেক ব্যবসায়ী অসুস্থ হয়ে পড়েছেন, অনেকে শয্যাশায়ী হয়ে পড়েছেন। 2-1 হসপিটালে আমরা যতদূর জানি ভর্তি হয়েছেন। যদি এই ঘটনার জন্য আমাদের কোনো ব্যবসায়ী, আমাদের কোনো দোকানের কর্মচারী, আমাদের যদি কোনো দোকান মালিক মারা যান এই ঘটনার জন্য, তাহলে এই জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতি সব কিছুর জন্য দায়ী থাকিবেন। আমাদের একটাই কথা, হয় জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতি আমাদেরকে পুনর্বাসন করুন,
অথবা আমাদেরকে ওনারা ক্ষতিপূরণ দিয়ে দিন। আমরা কারো বিরুদ্ধে নাই, আমরা কোনো প্রশাসনের বিরুদ্ধে নাই, আমরা জনপদের বিরুদ্ধে নয়, আমরা বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে নয়, আমরা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নয়, আমরা এই বাংলাদেশের নাগরিক। আমরা এখানে ট্রেড লাইসেন্স দিয়ে ব্যবসা করছি। আপনারা জানেন এটি সিলেট সিটি কমিশনের অধিগ্রহণভুক্ত হওয়ার পর আমরা সিলেট সিটি কমিশনও আমাদের কাছ থেকে মানে হোল্ডিং ট্যাক্স নিচ্ছেন। তাহলে ওনারা এই অবৈধ জায়গায় কেন সিলেট সিটি কমিশন হোল্ডিং ট্যাক্স নিলেন? কেন সিলেট সিটি কমিশন কর্তৃক এখানে যখন 4 নং কাদিমপাড়া ইউনিয়ন ছিল, আপনারা জানেন 4 নং কাদিমপাড়া ইউনিয়ন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ইউনিয়ন, বাবা শাহফরান রহমতুল্লাহর মাজারে 4 নং কাদিমপাড়া ইউনিয়নে অবস্থিত। তো এখানে যখন 4 নং কাদিমপাড়া ইউনিয়ন ছিল, ওনারা তো আমাদের কাছ থেকে ট্যাক্স নিয়েছেন। তো আমরা কারো বিরুদ্ধে না ভাই, আমরা সাধারণ মানুষ, আমাদের যাওয়া জায়গা নেই। আপনারা চাইলে আমাদের মারতে পারেন, আমরা এখানে দাঁড়িয়ে থাকবো, আমাদের প্রতিবাদ করা ছাড়া আমাদের আর কোনো ভাষা নাই। জি, জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির সভাপতি হচ্ছেন জেলা প্রশাসক মহোদয়। বর্তমানে আমরা যতদূর জানতে পেরেছি, জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির যে অফিসের যে কর্মচারী আছেন, যে এও সাহেব আছেন, ট্রেজারার সাহেব আছেন, ওনারা বলতেছেন যে জেলা প্রশাসক মহোদয় নাকি অ্যাডহক কমিটি গঠন করেছেন। তো ওনাদের কোনো ভূমিকা নেই, উত্তর দিতেছেন না, আমরা এখানে বসে আমরা সবাই আত্মহত্যা করা ছাড়া আমাদের তো আর কোনো উপায় নাই। আপনি দেখেন এখানে অনেক মৎস্য ব্যবসায়ী আছে, অনেক সবজি ব্যবসায়ী আছে, ওরা মানে পথে বসা ছাড়া ওনাদের কোনো উপায় নাই। আমাদের শেষ বার্তা হচ্ছে জালালাবাদ অন্ধ কল্যাণ, আমাদের সর্বশেষ বার্তা হচ্ছে আপনাদের কাছে উদারত আহ্বান দেবে, আপনারা সবাইকে জানাবেন, আপনাদের জানাতে চাই আমরা জালালাবাদ, আমরা কোনো অবৈধ দখলদার না। অবৈধ দখলদার যদি কেউ হয়ে থাকে তাহলে সেটা জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতি। আমরা জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতি থেকে লিস্ট দিয়েছি। আমাদের উদারত আহ্বান, জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতি আমাদের সাথে বসুন, বসে হয় যদি আপনাদের পক্ষে পুনর্বাসন করা সম্ভব না হয় তাহলে দয়া করে আপনারা আমাদেরকে ক্ষতিপূরণ দিন, আমরা এখান থেকে চলে যাবো, আমরা কারোর বিরুদ্ধে নাই। আমরা সিলেটের সম্মানিত জেলা প্রশাসকের মধ্যে উদারত আহ্বান থাকবে, আপনি এই সিলেটের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আপনি এই সিলেট জেলার অভিভাবক, আপনি আমাদেরকে রক্ষা করুন। আপনি এই 5 আগস্টের পরে আজকে যদি এই অবস্থা হয়, এই বৈষম্যহীন বাংলাদেশে যদি এই অবস্থা হয়, আমরা সিলেটের মাননীয় জেলা প্রশাসক, সিলেটের বিভাগীয় কমিশনার, সিলেটের সকল সর্বস্তরের রাজনীতিবিদদের নেতৃত্বে আহ্বান থাকে আপনারা আমাদের পাশে দাঁড়ান। আপনারা আমরা অভিভাবক, আপনারা যদি এই বিপদের মুহূর্তে পাশে দাঁড়ান। এখানে বিভিন্ন ভাবে আমাদেরকে হুমকি দামকি দেওয়া হচ্ছে, আমরা যদি এখানে কোনো প্রতিবাদ করি আমাদেরকে মেরে ফেলা হবে। আমরা তো অলরেডি গতকালকেই মরে গেছি, 30 মিনিটের নোটিশে আমরা মরে গেছি, আমরা এখানে আর কেউ জীবিত নাই ভাই। তৎকালীন অবসরপ্রাপ্ত আব্দুল হান্নান চৌধুরী সিলেটের ঢাকার সম্পাদক, সিলেটের ঢাকার সম্পাদক ডাক্তার শফিকুর রহমান চৌধুরী, এরপরে টিয়ালি সাহেব, ডক্টর কুরেশি সাহেব, তারা কয়েকজনে মিল্লাই প্রতিষ্ঠান দাঁড় করাইছিল। আর দাঁড় করাইয়া এই অন্ধ কল্যাণ হসপিটালের এই আয়ের লাগে দোকানগুলাকে কিতা করে আমরা একটা বরাদ্দ দিচ্ছা। এটার আয়টা অন্ধ কল্যাণ হসপিটালে পাইব। আর তখন কইছেন আমরা অন্ধ কল্যাণ হসপিটালের পক্ষ থেকে আমরা কিন্তু কাগজপত্র দেওয়া হয়েছে, লিজের কাগজপত্র দেওয়া হয়েছে। প্রত্যেক মাসে মাসে কিন্তু তারা এটার ভাড়া নেরা। এখন পর্যন্ত আমার আগামী ডিসেম্বর পর্যন্ত ভাড়া দেওয়া আছে, আগামী ডিসেম্বর পর্যন্ত ভাড়া দেওয়া আছে। যদি মনে করেন প্রশাসনের এটা অবৈধ সম্পত্তি হইয়া থাকে, এটলিস্ট পৃথিবীর সব জায়গায় মানুষের বাঁচার অধিকার আছে, কিন্তু হিউম্যান রাইটস যে শব্দ যেটা এটা পৃথিবীর সব জায়গাতে আছে। এই জিনিসটা তো আমরা যে ব্যবসায়ী হিসাবে আমরা তো ছোট ব্যবসায়ী তা নাই, আমরা একজন ট্যাক্স কালেক্টর, প্রত্যেকটা কোম্পানির মাল বেশি বেচা যে ট্যাক্স কালেকশন করে বিভিন্ন কোম্পানির আমরা দেই। আমরা কিন্তু নট অনলি বিজনেসম্যান, উই আর ট্যাক্স কালেক্টর এজ ওয়েল। আমরা এই সম্মানটুকু দিতে আছে। আসলে আজকে আমরা এখানে দণ্ডমান বা দেওয়া হয়েছি যে কারণে আপনারা জানেন এই অন্ধ কল্যাণ হসপিটাল অন্ধ কল্যাণ সমিতি এটা ডিসি মহোদয়ের তত্ত্বাবধানে চলে, যদিও আমরা জানি না এটা যে এটা ডিসির খতিয়ানের জায়গা বলি। আমরা এটা জানি যে এটা একটা সমিতি, সেবামূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মাধ্যমে ডিসি সাহেব সবসময় সভাপতি থাকা অবস্থায় এই প্রতিষ্ঠান চলে এবং
এখান থেকে আমার বিশেষ করে 3টা দোকান এখানে আছে। আমি প্রবাসী, বিগত 22 বছর থেকে আমি দেশের বাইরে থাকি। আমি বাংলাদেশের রিমিটেন্স যোদ্ধা। আমাদের রিমিটেন্সের টাকায় বাংলাদেশের এই অর্থনৈতিক চাকা ঘুরে, কিন্তু আজকে দুঃখের বিষয় হঠাৎ করে আমাদেরকে না জানিয়ে, যদিও এটা রোডসের জায়গা হয়ে থাকে, এটা তো আমরা জানি না, এইটা তো আমরা জানার কথা, এটা তো জানার কথা অন্তকল্যাণ সমিতি জানার কথা। ওরা কিভাবে এটা তৈরি করেছে, আমরা এটা কেনার পরে হঠাৎ করে রোড সার্ভেয়ার আসছে, এটা রোডসের টাকাটা এতটুকু ভেঙে নেওয়ার জন্য আমরা দিতে বাধ্য। আমরা নিজে ভাঙ্গিয়া সব কিছু দিয়ে দিচ্ছি, কিন্তু হঠাৎ করে গতকালকে শুনি 12টার দিকে দুপুর যে আমাদের ডিসি মহোদয় সাহেব অর্ডার করেছেন যে এখানে যত মার্কেট আছে মার্কেট গুলা উচ্ছেদ করার জন্য, এইটা অবৈধ। আমি বলতে চাই, যদি অবৈধ হয় তাইলে অন্তকল্যাণের বয়স চলতেছে 1987 ইংরেজি থেকে অন্তকল্যাণের কার্যক্রম চলতেছে। বিগত 12 বছর আগে আমি দোকানগুলা কিনছি। যদি এটা অবৈধ হয়ে থাকে, এখনো নেম প্লেট গুলা এখানে আছে, তাইলে তো অবশ্য এটারে আগেই আমাদের কাছে বিক্রি করার দরকার ছিল না। এই যে আমি আপনাদের সাংবাদিক সাহেবদেরকে দেখাইতে চাই যে এটা হচ্ছে জালালাবাদ অন্তকল্যাণ বিপণী। এটা এই অন্তকল্যাণ মার্কেটটা যেহেতু একটা কমিটির মাধ্যমে, ট্রাস্টের মাধ্যমে চলে, আর এটা অনিনাল হচ্ছেন ডিসি সাহেব। এখন ডিসি সাহেব কিভাবে আমাদেরকে না জানিয়ে এই হঠাৎ করে কোনো নোটিশ ছাড়া সেনাবাহিনী দিয়ে আমাদের সব কিছু ভেঙে দিচ্ছেন। আমি কোনো জোরাত করতে চাই, আমি একজন প্রবাসী, হয়তো আগামীকাল নাও থাকতে যায়। আমার ছোট বাচ্চার বয়স 7 বছর। আমার যদি একটা দোকান চলে গেছে, এখনো যে 2টা দোকান রয়েছে, এগুলা রোডসের মাপের ভিতরে পড়ে না। আজকে দুঃখের বিষয়, যদি আমাদের দোকান ভেঙে আসে, 7 বছরের বাচ্চাকে আমি সেনাবাহিনীর গুলির সামনে তুলে ধরবো, না হয় আমি পুরা বিশ্ব আজকে যে বাংলাদেশকে চিনে, আমাদের ডক্টর ইউনূস সাহেব সহ প্রত্যেকটা প্রশাসনের কাছে আমার অনুরোধ আর আবেদন থাকবে যে আমাদেরকে বাঁচান। জেলা প্রশাসক সাহেবের কাছে জোরাতে অনুরোধ করবো, আপনি আমাদেরকে বাঁচান। আপনি যেভাবে যাবেন আমরা সেভাবে টাকা পয়সা দিতে বাধ্য, কিন্তু আমাদেরকে আপনি নিরাশ করবেন না। আজকে সবজি মার্কেট বা এখানে মাছ বিক্রেতা, সবজি বিক্রেতা, মাংস বিক্রেতা, ওরা সবাইকে আলটিমেটাম দেওয়া হয়ে গেছে এখান থেকে উচ্ছেদ করার জন্য। এদেরকে যদি উচ্ছেদ করা হয়, এই মেজর টিলা এরিয়ায় 32 নং 5 নং 840 কমসে কম 1 লক্ষ মানুষের বসবাস। এরা কোথায় যাবে, কোথায় গিয়ে হাট বাজার করবে? আমি জোর হাতে অনুরোধ করি, আমাদেরকে বাঁচতে দেন, নাও আমার 7 জন ফ্যামিলি, 7 জন লোক নিয়ে আমি রাস্তার মধ্যে সেনাবাহিনীর সামনে গুলির মুখে আমি মরতে বাধ্য হবো। কাঁচা বাজার কোন, পাকা বাজার কোন, আমরা ডিসি সাহেবের কাছে মদর কাছে কোনো মামলা দিচ্ছি না, আমরা এই বিষয়ে কিছু জানি না। হঠাৎ করে কালকে আইয়া বলতেছে যে তুমি দেন আমাদের মার্কেট সারো মাল চাবানা নিয়ে যাও, আর নাহলে আমরা সবকিছু ঘুরা। কেবা কারা মামলা দিছে এই মামলাটাও আমরা জানি না। আমরা বাজার থেকে কোনো মামলা ডিসি মহোদয়ের কাছে হইছে না, আমরা এই বিষয়ে জানি না। আমরা জানি আমরা মালিক অন্ধ কইলাম, আমরা অন্ধ কইলাম দীর্ঘদিন ধরে আমরা টাকা পয়সা দিয়ে যাইতেছি। যদি মহোদয়ের কাছে ডিসি মহোদয়ের কাছে যদি আমরা টাকা পয়সা দেওয়া লাগে, সুন্দর করে দেও। আমাদের থেকে মাত্র 30 মিনিটের সময় দেওয়া হয়েছে, কেন এত তাড়াহুড়া কিসের? এটা জুলুম। এটা তো বলেন, আপনারা তো যাই বুঝতেছেন, এটা তো আমাদের জুলুম করছে। আমরা এটা জুলুম করছে যে আমরা মালামাল খেয়ে কোন দিকে নিছে, আমরা এটাও জানি। আমাদের সবকিছু আমাদের যখন গলা ভাঙে গেছে, আমরা কালকে মারতে পারতাম। আনুমানিক কতটা পরিবার আপনারা? আমরা আনুমানিক 600 পরিবার আছি। আমরা এখানে 600 পরিবার আছে। এখন বছর আমরা রইল গিয়া 38 বছর ধরে আমরা এখানে ব্যবসা করি। পরবর্তীতে আমরা যে রকম আছি
সেই রকম আমাদের যে আমাদের যেটা ভাড়া নিয়মিত আছে, আমরা যেখানে বলবো সেখানে নিয়ে আমরা ভাড়াটা নিয়মিত দিয়ে আমরা উপযুক্ত ভাড়া দিতে আমরা আমাদের ক্ষয়ক্ষতি যেগুলো হয়েছে ডিসি মহোদয় দরকার, আমরা ডিসি মহোদয়